নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, আমরা যখনই বিভিন্ন জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি এবং আইসিডিএস পদে আবেদন শুরু হয় বা নোটিফিকেশন জারি করা হয় সেই নিয়ে ভিডিও করে থাকি। ইতিমধ্যে এর আগে কিন্তু অন্যান্য জেলাতে যখন বেরিয়েছিল তখন আমরা আপডেট জানিয়েছিলাম। তো বর্তমানে আবারও একটি নতুন জেলাতে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি যে সহায়িকা পদ রয়েছে উভয় পদের জন্য। তো কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার ব্লকের নাম কি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, যাতে আপনার ব্লকের বা আপনার জেলার যখনই আবেদন নেওয়া শুরু হবে, ফর্ম প্রকাশিত হবে, নোটিশ প্রকাশিত হবে, আপনাদেরকে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে সবার আগে জানিয়ে দিতে পারি। ভিডিওর মূল অংশে যাওয়ার আগে বেশ কিছু কথা বলে রাখি। যদি আপনারা বর্তমানে সরকারি চাকরির প্রিপারেশন নিতে চান, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ, আপনাদের জন্য বিশেষ অফার দেওয়া রয়েছে টেক্সট সিরিজ টেক্সট বুকের তরফ থেকে। সেখানে কিন্তু আপনারা পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন এবং বর্তমানে কিন্তু তার নির্দিষ্ট অফার চলছে। সেই অফারে কিন্তু আপনারা খুবই অল্প মূল্যে টেক্সট সিরিজ আপনারা সেখানে নিতে পারবেন। এবং যদি আপনারা টেক্সট সিরিজ নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের উন্নতির ক্ষেত্র বা র্যাঙ্ক বিশ্লেষণ বা আপনাদের যে স্কিল সেগুলো বাড়তে আপনাদের সাহায্য করবে। আপনি যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন একটি মাত্র পাস নিয়ে। যখন যে পরীক্ষার প্রিপারেশন আপনি ফর্ম ফিল আপ করবেন সেই পরীক্ষার আপনি প্রিপারেশন নিতে পারবেন। ইতিমধ্যেই কিন্তু 700+ পরীক্ষার জন্য প্রায় 70,000+ মক টেস্ট সেই পাশে আপনারা পেয়ে যেতে পারবেন। এছাড়াও ইতিমধ্যেই 20 লাখ+ সক্রিয় টেক্সট বুক পাস ব্যবহারকারীরা রয়েছেন ইতিমধ্যেই, যারা সেই পাস নিয়েছে। 12+ ভাষা, অর্থাৎ 12টার বেশি ভাষাতে আপনারা সেই সমস্ত কিছু পড়াশোনা করতে পারবেন। এবং সেই পাস নিতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা কিন্তু আমাদের চ্যানেলের কুপন কোড JH10 উল্লেখ করে আপনারা সেই পাস অল্প মূল্যে কিনতে পারবেন। টেক্সট সিরিজ কেন গুরুত্বপূর্ণ, কেন টেক্সট বুক পাস থাকা আবশ্যিক? না, আপনাকে 100% পরীক্ষার জন্য প্রস্তুত করে তুলবে। প্রতিটি টেক্সট সিরিজের মধ্যে অধ্যায় পরীক্ষা, বিভাগ পরীক্ষা, বিষয় পরীক্ষা, সম্পূর্ণ পরীক্ষা, সমস্ত কিছু বিশ্লেষণ, এছাড়াও দুর্বল এবং শক্তিশালী বিভাগ এবং প্রতিটি পরীক্ষার পরে উন্নতি বিশ্লেষণের ক্ষেত্র। এছাড়াও আপনার নির্বাচনের হার 50% বেড়ে যায়, কারণ টেক্সট সিরিজ করার মাধ্যমে মক সহ আপনার প্রস্তুতি আরও কিন্তু সম্পূর্ণ হয় এবং পরিপূর্ণ হয়। আপনি অন্যান্য পরীক্ষার প্রস্তুতির অ্যাক্সেসও পাবেন। আপনি বর্তমানে পঞ্চায়েত, WAP, KP ইত্যাদি পরীক্ষার কিন্তু অ্যাক্সেস পেয়ে যেতে পারবেন সেই পাস নিলে। এবং প্রতিটি পরীক্ষার অনুশীলনের প্রশ্ন, বিষয়, অধ্যায় অনুযায়ী পরীক্ষা ইত্যাদি টেক্সট বুক পাসে আপনারা পেয়ে যেতে পারবেন। এছাড়াও আপনি যদি অতিরিক্ত প্রস্তুতি নিতে চান তার জন্য প্রো পাস রয়েছে, সেই প্রো পাস নিলে আপনারা অতিরিক্ত কিন্তু আরও বেনিফিট পেয়ে যেতে পারবেন। তো আর দেরি কেন, অবশ্যই আপনারা নির্দিষ্ট সময়ের জন্য অফার চলছে, সেই পাসটি আপনারা অল্প মূল্যে পেয়ে যেতে পারবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রাইস। তো অবশ্যই আমাদের চ্যানেলের কুপন কোড ব্যবহার করবেন JH10, তাহলে কিন্তু আপনারা আরও ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো আপনাদেরকে সবার প্রথমে এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কিন্তু আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু সম্পূর্ণ আর্টিকেল আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। সেই আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলে দেখবেন এরকম পেজ খুলে যাচ্ছে। এখানে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদের আবেদনের সম্পূর্ণ বয়স থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা কী দরকার, কিভাবে আবেদন করতে হবে, কি কি কাগজপত্র লাগবে, এছাড়াও কিভাবে নিয়োগ করা হবে, লিখিত পরীক্ষার সিলেবাস কি রয়েছে, আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ কি রয়েছে, সম্পূর্ণ কিন্তু দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবং চাইলে নোটিশ ডাউনলোড করতে চাইলে যে দেখতে পাচ্ছেন নোটিশ 1 ডাউনলোড, ক্লিক হেয়ার, এখানে ক্লিক করে আপনারা বর্তমানে দুটো জেলার যে নোটিশ বেরিয়েছে আপনারা প্রথম জেলার নোটিশ ডাউনলোড করতে পারবেন। এছাড়াও দ্বিতীয় জেলার নোটিশ ডাউনলোড করার জন্য নোটিশ 2 ডাউনলোড, ক্লিক হেয়ার, এখানে ক্লিক করেও আপনারা ডাউনলোড করতে পারবেন দ্বিতীয় জেলার। এছাড়াও কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লাই দিয়ে ক্লিক হেয়ার রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই ক্লিক হেয়ার অপশানটায় আপনি ক্লিক করবেন, তাহলেই কিন্তু অনলাইনে আবেদনের পেজটা আপনার খুলে যাবে। আপনাদের সামনে ঠিক এই রকম দেখবেন একটি পেজ খুলে গেছে। এবার এখানে আসার পর দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ AWH অঙ্গনওয়াড়ি হেল্পার, আর দ্বিতীয়টা বলেছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। তো আপনারা যেটাতে আবেদন করতে চাইছেন, ওয়ার্কার বা হেল্পার, যে কোনো আপনি পোস্ট সিলেক্ট করতে পারেন বা দুটোতেও অ্যাপ্লাই করতে পারেন। তো আমি প্রথমে ধরুন আপনাদেরকে দেখাচ্ছি হেল্পারেরটা। তো হেল্পার এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এরকম ওয়েবসাইট খুলে গেছে। এবার এখানে দেখুন পোস্ট অ্যাপ্লাইড ফর দিয়ে অঙ্গনওয়াড়ি হেল্পার রয়েছে। আমরা প্রথমে হেল্পার সিলেক্ট করেছিলাম, এখানে হেল্পারই রয়েছে। তারপর নেম অফ দ্য প্রজেক্ট এখানে ক্লিক করে এখানে দেখবেন বিভিন্ন ব্লকের নামগুলো দেখাবে। তো আপনার যেটা হবে বা আপনার যেটা ওয়ার্ড নাম্বার হবে সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে আপনার নামটা লিখতে হবে। তারপর ক্যান্ডিডেট যিনি আবেদন করছেন তার বাবার নাম অথবা স্বামীর নাম এখানে লিখতে হবে। আর ক্যাটাগরিতে ক্লিক করে এখানে আপনি জেনারেল হলে UR, SC হলে SC, ST হলে ST, এছাড়া OBC AB যেটা আপনি হবেন সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর জেন্ডারে ক্লিক করে আপনি
এখানে কেবলমাত্র মেয়েরাই যেহেতু আবেদন করতে পারবে তাই ফিমেলই থাকবে, ফিমেল সিলেক্ট করবেন। ন্যাশনালিটি হচ্ছে এখানে সিটিজেন অফ ইন্ডিয়া। তো এই যে প্রথমের অপশানটা এখানে আপনাকে ঠিক দিতে হবে। আর যদি আপনি ইডব্লিউএস হয়ে থাকেন তাহলে ইডব্লিউএস সিলেক্ট করতে পারেন, আর ইডব্লিউএস না হলে ইডব্লিউএস সিলেক্ট করার দরকার নেই। আর যারা হ্যান্ডিক্যাপ তারা 3 নম্বরটাও সিলেক্ট করতে পারেন, যদি হ্যান্ডিক্যাপ না হন সিলেক্ট করার দরকার নেই, তবে সবাইকে প্রথমের ঘরটা সিলেক্ট করতেই হবে। তারপর ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ কি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে যখনই আপনি সিলেক্ট করবেন অটোমেটিক কিন্তু নিচে আপনার সম্পূর্ণ তথ্য চলে আসবে যে আপনার কত বছর বয়স হচ্ছে সেটা কিন্তু দেখিয়ে দেবে। দেখুন আমরা জন্ম তারিখ সিলেক্ট করতে এখানে 1/1/2024 অনুযায়ী কত বছর বয়স দেখিয়ে দিয়েছে। আর এখানে মোবাইল নাম্বার, যিনি আবেদন করছেন তার মোবাইল নাম্বার দিতে হবে। আর ইমেল আইডি থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। যেগুলো লাল রঙের স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলোই ফিল আপ করতে হবে। কমিউনিকেশন, এখানে অ্যাড্রেসে আপনার ঠিকানা দেবেন, ভিলেজ, রোড অথবা টাউন যে কোনো একটার নাম দেবেন। এখানে ব্লক, মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যে কোনো একজনের নাম, একটার নাম দেবেন। তারপর এখানে পোস্ট অফিসের নাম দেবেন, পুলিশ স্টেশনের নাম দেবেন, আপনার ডিস্ট্রিক্ট জেলার নাম দেবেন, এখানে আপনি পিনকোড দেবেন। আর পার্মানেন্ট অ্যাড্রেসে এখানে আপনার যে পার্মানেন্ট ঠিকানা মানে যেখানে আপনি স্থায়ী বসবাস করেন, তো সেই পার্মানেন্ট যে ঠিকানা সেটা আপনি এখানে দেবেন। তারপর এডুকেশন কোয়ালিফিকেশান, এখানে নেম অফ দ্য এক্সামিনেশন, হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, তো এটা থাকবেই আপনার, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস এখানে থাকবেই। এবার কোন বোর্ড থেকে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেটা এখানে লিখতে হবে, এখানে ক্লিক করবেন। দিয়ে আপনি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, যেই বোর্ড থেকে আপনি পাস করে থাকুন, মাদ্রাসা হোক বা সেকেন্ডারি এডুকেশন হোক, যেটা থেকে আপনি পাস করেছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে। তারপর স্ট্রিম অর সাবজেক্ট, তো এইখানে দেখুন সাবজেক্টে ক্লিক করে আপনার যেই সাবজেক্টগুলো ছিল, তো উচ্চ মাধ্যমিকে 5টা সাবজেক্টের নাম্বার যোগ হয়, তো আপনার সেই 5টা সাবজেক্ট কি কি ছিল এখানে আপনাকে কমা দিয়ে লিখতে হবে। বেঙ্গলি কমা দিয়ে, ইংলিশ কমা দিয়ে, আর যে সাবজেক্টগুলো ছিল সেরকম 5টা সাবজেক্ট এখানে লিখবেন। লেখার পর এখানে পার্সেন্টেজ অফ মার্কস, কত পার্সেন্ট আপনি নাম্বার পেয়েছেন সেটা এখানে লিখবেন। আর কত সালে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেই সালটা এখানে লিখবেন। তারপর আপলোড পিকচার, এখানে আপনার একটা পাসপোর্ট ছবি, রঙিন ছবি 20 থেকে 50 কেবির মধ্যে জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে। আর এখানে আপনার একটা সিগনেচার আপলোড করতে হবে চয়েস ফাইলে ক্লিক করে, একই 10 থেকে 20 কেবির মধ্যে জেপিইজি ফরম্যাটে। দিয়ে এখানে ডিক্লারেশন রয়েছে, এই ডিক্লারেশনে ক্লিক করবেন। দিয়ে এখানে একটা কোড দেখাচ্ছে, কোডটা এই ক্যাপচা কোডের ঘরে বসাবেন, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। যখনই আপনি সাবমিট করবেন এখানে এরকম দেখিয়ে দেবে রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার ডেট অফ বার্থ, এবং আপনাকে দেখিয়ে বলে দেবে যে কংগ্রাচুলেশন, আপনি সফলভাবে আবেদন করে ফেলেছেন, রেজিস্ট্রেশন করে ফেলেছেন। তো এখানে বলেছে দেয়ার আর ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশান, কাইন্ডলি নোট ডাউন ইউর রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ, ইউ উইল নিড দিস ফর ফিউচার রেফারেন্স। তো আপনি চাইলে কিন্তু আপনার এটা প্রিন্ট করে নিতে পারেন, এই যে এখানে প্রিন্ট রয়েছে, প্রিন্ট অপশানে ক্লিক করে। এছাড়াও আপনাদের প্রিন্ট ইউর অ্যাপ্লিকেশন, আপনি যে আবেদনটা করলেন সেটাও প্রিন্ট করে নিতে পারেন, এই প্রিন্ট অপশানে ক্লিক করবেন, তাহলেই দেখবেন একটা পিডিএফ আপনার ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড বাটনে ক্লিক করবেন, ডাউনলোড বাটনে ক্লিক করলেই দেখবেন আপনার এরকম একটা পিডিএফ চলে এসেছে। এখানে যে আপনি আবেদন করেছেন তার আপনার সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে দেওয়া থাকবে। এইভাবে কিন্তু আবেদনটা করতে পারবেন। আর যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে আবেদন করতে চাইছেন তারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারে ক্লিক করবেন, দিয়ে একইভাবে যেভাবে ফর্ম ফিল আপ দেখালাম একদম সেম প্রসেস, একটুকুনো আলাদা নয়, একইভাবে সেম প্রসেস রয়েছে, সেভাবে আপনারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদেও আবেদন করতে পারেন বা দুটো পদেই আবেদন করতে পারেন। তবে এবার বলে রাখি, এই যে আবেদন এটা কিন্তু শুধুমাত্র নর্থ 24 পরগনা জেলার ক্ষেত্রেই প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন নর্থ 24 পরগনা জেলার এটা আবেদন। এই আবেদনটি কিন্তু 2/4/2024 তারিখ পর্যন্ত চলবে। যারা আবেদন এখনও করেননি অবশ্যই করে নেবেন। ডেসক্রিপশন বক্সে কিন্তু সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে, যেটা আমরা প্রথমেই জানিয়েছি। তো আপনার কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, এবং আপনার ব্লকের নামটাও কমেন্ট করে জানাবেন, যাতে আপনার ব্লকের যখনই আপডেট আসবে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।